হ্যালো বন্ধুরা, তো প্রত্যেক দিনের মতন আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার সঙ্গে কি ঘটলো জানো? চলো দেখাই তোমাদের। আজকে এই প্যাঁচাটা ভোর রাত্রে 4টের থেকে খুব দাপাদাপি করছিল, আমি বুঝতেই পারছি না, আমার বড় বুঝতে পারিনি। তো ভোর 5টার সময় উঠে দেখি ইনিবাবু ফ্যানের উপরে বসে আছে। তো একে ধরে আমার বর ছেড়ে দিয়েছে, দেখো খুব ভয় পেয়ে গেছিলো। তো আমি দুপুরবেলায় চলে এসেছি রান্না করতে। সকালে রান্না খাওয়া দাওয়াটা হয়ে গেছিলো, তো দুপুরবেলায় এবার রান্না করতে হবে। আর যেহেতু আমার বর আর একটা ক্লিনিকে যায়, আর দুপুরবেলায় রান্না না করলে সকালের উল্টোপাল্টা খাবারে পেট ভরে না। তো দুপুরবেলায় এই আমলকির চাটনি করব, আর করব ছিম দিয়ে আলু দিয়ে তরকারি। আর এই ফুলকপিটা অনেক দিন ধরে ঘরে পড়েছিল, তো ও না রান্না করলে তো খাওয়া হয়ে যায়। এটা এটা বানানো হয়নি, যেহেতু পড়েছিল, তো ভাবলাম এটা দিয়ে একটু ভাজা করে নিই। তো এটা ভাজা করেছি। আর এদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে তরকারিটা তো হয়েই গেছে। আমি ফুল ভিডিওটা তোমাদের দেখাইনি। আলু ছিম দিয়ে মাছ দিয়ে তরকারিটা করে রেখেছি। আর করার পরে তারপরে আমি এইদিকে এইটাও মিক্স করে রেখেছিলাম। আর এই পকোড়াটা বানাবো, এটা তো খুবই টেস্টি হয়েছে, আমি বানিয়ে পরে দেখলাম। তো তারপর আমার এদিকে আমলকিটাও সেদ্ধ করে রেখেছি। তো আমার বরকে আমি খেতে দিয়েছি, আর ওর খাওয়া হয়ে গেছে। তো ও এবার যাবে এখন ক্লিনিকে, রেডি হয়ে গেছে, বেরোবে। তো আমাকে ওর হেলমেটটা মুছে আমার কাছে দিল যে চলো বাইরে চলো। তো আমি ওকে বাইরে পর্যন্ত প্রত্যেক দিনই কোথাও যাওয়ার সময় বাইরে পর্যন্ত এগিয়ে দিই। সে যে কাজই থাকুক না কেন আমাকে বাইরে ডাকবেই। আর আমি প্রত্যেক দিন আমি যে কাজই থাকুক না কেন আমার বাইরে তো আমার যেতেই হয়, যেখানেই যাক না কেন। তো আমাকে হেলমেটটা দিল, দূরে থাকতে বললো। আর এইদিকে উনি গাড়ি বের করছে গেটটা খুলে, দোকানে যাবে দেখে। তো ওনাকে আমি গাড়িটা বের করতে করতে আমি ওনাকে হেলমেটটা দিয়ে দিলাম। আর উনিও গাড়ি বের করলো। আর প্রত্যেক দিনই এইটা আমার কাজ, কোথাও গেলে বা ক্লিনিকে গেলে ওনাকে প্রত্যেক দিনই এইটা আমার করতেই হয়, যাই হোক না কেন। তো ওনাকে আমি হেলমেট দিলাম আর উনি চলে গেল। তারপরে আমি কি আর করব, বসে বসে ঘরে এইদিক ওইদিক করছি, ঘরের টুকিটাকি কাজ করছি। আর আমি মুখটাও পরিষ্কার করিনি, মুখটা পুরো আমার কালো হয়ে আছে। আর চুলটাও আমি আঁচড়াইনি, চিরুনি দিইনি, একদম বাজে দেখাচ্ছে আমাকে। তো জামা কাপড় ছাদে ছিল, সেগুলো ছাদের থেকে নিয়ে আসলাম। এখন একটা একটা করে ভাঁজ করে উপরে রাখবো, আর মুখটাও ফ্রেশ করে নেব। কোনো কিছু ভালো লাগছিল না, একা একা থাকতে, ছেলেটাও স্কুলে চলে যায়, তো টাইম পাস হয় না। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই বলো। সবাই ভালো থেকো।